গ্রামে আসবো আর মাটির চুলায় রান্না দেখাবো না, তাই কি হয়? আসসালামু আলাইকুম, এসের কুকিং হাউস বেরিতে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো মাটির চুলায় খাসির মাংস রান্নার রেসিপি। এই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিলাম 3 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, 4টা এলাচ ও পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা খাসির মাংস। এবার মাংসটাকে পেঁয়াজ ও মশলার সাথে খুব ভালোভাবে 2 মিনিট রান্না করে নিব। খাসির মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একবার ভিনেগার দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর ফলে যারা খাসির মাংসের গন্ধের জন্য খেতে পারেন না তাদের কাছে আর গন্ধ লাগবে না। মিনিট 2 মাংসটাকে রান্না করে এর ভিতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জায়ফল ও জয়িত্রী বাটা, 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। আমি সাধারণত 1 কেজি মাংসের সাথে 2 টেবিল চামচ মরিচ গুঁড়া ব্যবহার করে থাকি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়া। আমি জিরা গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে মাংস থেকে এরকম পানি উঠে আসবে। মাংসটাকে আরও ভালো করে সিদ্ধ করার জন্য এখানে আমি আরও কিছুটা গরম পানি অ্যাড করলাম। আমি এই পানিটা মাংস সিদ্ধর জন্য ব্যবহার করেছি। এবার মাংসটাকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে। মাংস থেকে প্রায় পানি শুকিয়ে আসছে, আমি এর ভিতর কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে রান্না করব না, এবার এটাকে একদম লো হিটে রান্না করে নিব। এ পর্যায়ে এর ভিতর দিয়ে দিব আলু। আলুটাকে আমি এভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি, যেহেতু এটা নতুন আলুতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার চুলার আঁচটাকে একদম লোতে রেখে এটাকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। যারা মাংস আলু খেতে পছন্দ করেন না এই পর্যায়ে তারা আলুটা স্কিপ করতে পারেন। এবার মাংসটাকে সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে। মাংসটা যতটা কষানো হবে ঠিক মাংসটা খেতে ততটাই মজা হবে। খাসির মাংসটা এই কষানোর উপরেই এর টেস্টটা অনেক বেশি নির্ভর করে। আমি চুলা থেকে কাঠ বের করে একদম আগুনে রেখে এটাকে ভাজি ভাজি করে নিয়েছি। আমি প্রায় 15 মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি। কালারটা দেখলেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর আসছে। এবার এর ভিতর ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। যে যেরকম ঝোল খেতে চান সেরকমই পানিটা অ্যাড করবেন। মাংসটা আমার আগে থেকেই 90% সিদ্ধ হয়ে আছে, তাই আমি এই পরিমাণ পানিই ব্যবহার করলাম। এবার মিডিয়াম হিটে বাকি রান্নাটা আমি করে নিব। আমি যে পরিমাণ ঝোল রাখতে চাই ঠিক সেই পর্যন্ত এটাকে রান্না করে নিব। খাসির মাংস যারা খেতে পারেন না তারা মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। খাসির মাংসটা ভালোভাবে ধোয়া না হলে এর থেকে একটা গন্ধ আসে, তাই অনেকে খাসির মাংস খেতে পারে না। ভিনেগার দিয়ে ধুয়েও এই রান্নাটা করতে পারেন, তাহলে খাসির মাংসের দুর্গন্ধটা অনেকটাই কমে যায়। এই পদ্ধতি সম্পূর্ণ ফলো করে একবার খাসির মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচ টালা জিরার গুঁড়া। তারপর আরও মিনিট 2 রান্না করে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। রান্নার কালারটা দেখেই বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।